আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সরিষা ইলিশ কীভাবে আমি বাসাতে রান্না করে থাকি। আমি যেভাবে করে থাকি সেভাবে শেয়ার করব আপনাদের সাথে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। যারা এখনও ফলো করেন অবশ্যই ফলো দিয়ে দেবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়। তো চলেন কীভাবে রান্না করি সেটাই শেয়ার করি। চুলায় কড়াই দিয়ে দিছি, তেলটা ভালোভাবে গরম করে নিছি। আমি সরিষার তেল দিয়ে রান্না করব আর সরিষা দিয়ে। তো এর জন্য সরিষা ইলিশ যখন পুরোটাই সরিষা দিয়ে রান্না করব। তো চলেন কীভাবে রান্না করি দেখে আসি। প্রথমে আমি মাছটা একটু হালকা করে ভেজে নেব। প্রথমে মাছটা একটু হালকা করে ভেজে নেব, কারণ হালকা করে না ভাজলে আমার কাছে ভালো লাগে না। তো আপনারা না ভেজেও রান্না করতে পারেন। তো মাছটা ভাজা হতে থাক। মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি, এবার উঠিয়ে দেবো। এতটাই ফেনা হয়েছে সরিষা তেলের যে দেখাই যায় না মাছ। মাছটা কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব, কারণ দেখা যাইতেছে না সরিষা তেলের ভিতরে। তো দেখেন এরকম করে হালকা করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দেব 3টা শুকনো মরিচ, দিয়ে দেবো একটু কালো জিরা। কালো জিরাটা আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন, তবে দিলে মজা হবে বেশি। দিয়ে দেব একটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এবার সব আমি ভালোভাবে একটু ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সব ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা বাটা দিয়ে দেব। এই জায়গাতে সরিষা, কাঁচামরিচ, শুকনো মরিচ আছে আর পেঁয়াজ বাটা আছে। তো এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। বাটা মশলার স্বাদে কিন্তু আলাদা। একটু পানি দেবো যাতে করে মশলা কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দেবো হলুদ, মরিচ আর লবণ। আপনারা আপনাদের মন মতন ঝালটা দেবেন, কারণ এই জায়গাটা আমার বাটা দিয়ে কাঁচামরিচ, শুকনো মরিচের বাটা আছে। তারপর আবার একটু দিলাম শুকনো মরিচের গুঁড়া, আবার শুকনো মরিচ দিচ্ছি। এর জন্য আমি ঝালটা ওরকম করে দিচ্ছি। আপনারা আপনাদের মন মতন করে ঝালটা দেবেন। তো মশলাটা তেল হয়ে গেলে তারপর আমি পানি দিয়ে মাছটা দিয়ে দেবো। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এখনও কিন্তু পানি দিয়ে নেই, সামান্য একটু পানি দেব। অল্প একটু পানি দেবো শুধু ঝোলের জন্য। শুকনো শুকনো করবো। ঝোলটা যখন গাঢ় হয়ে ফুটে উঠবে তখন কিন্তু আমি জালটা বন্ধ করে দেব। আপনারা বাসাতে এইভাবে অবশ্যই ট্রাই করে খেয়ে বলবেন কেমন হয়েছে। আমি জানি আপনাদের মতন অতটা ভালো রান্না করতে পারি না, তাও আমি যেটা পারি সেটা আপনাদের সাথে শেয়ার করি। মাছটা কিন্তু হয়ে গেছে অনেক সুন্দরভাবে, দেখেন তেল উঠে গেছে। তো এর পর্যায়ে একটু করে সরিষার তেল দিয়ে আমি নামিয়ে নেব কিন্তু মাছটা। তাহলে আমার মাছটা রেডি। তো আপনারা বাসাতে এইভাবে অবশ্যই ট্রাই করে বলবেন কেমন হয়েছে। এই যে আমার মাছটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।